মধ্যেও দেখা যায় যে ফরিদপুরে আমি যেটা দেখলাম, আমি তো এখানে বলতে গেলে আমি খুলনা থেকে এসেছি নতুন, এখানে আমি বিগত 8 মাস ধরে আছি। ফরিদপুর থেকে আমি আমাদের সদস্য যদি আমরা দেখি, আমরা দেখছি যে বিশেষ করে নারী সদস্য খুব তারা বিদেশে যায়, বিশেষ করে সৌদি, ওমান এই দেশগুলোতে খুব যাচ্ছে নারী সদস্যরা। এবং তারা যখন ফেরত আসে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েই ফেরত আসে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে একটা মহিলা মানুষ মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। তো তাদের সম্পর্কে আমরা যদি কোনো ইউনিয়ন পরিষদ হোক বা দেখা যায় যে মেম্বার এলাকার কিছু লোকের কাছে যে যদি আমরা জিজ্ঞেস করি যে আসলে সে চলে এসছে এই বিষয়ে তারা কিছু জানে কিনা, অনেক সময় আছে যে তারা এই সম্পর্কে অবগতও থাকে না। তো তাদের যাওয়ার পিছনে কারণটা থাকে যে তাদের আর্থিকভাবে যে দুর্দশাটা থাকে, তাদের পরিবারের একটু সচ্ছলতা আনার জন্য তাদের হাজবেন্ডের সাথে হয়তো হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। কিন্তু যাওয়ার আগে তারা যদি একটু জেনে যেত বা টিটিসি থেকে যদি একটু প্রশিক্ষণটা নিয়ে যেত যে আসলে ওইখানে যাওয়ার পরে তার কাজটা কেমন হবে, আর এক দেশ থেকে আরেক দেশের অনেক কিছু আসলে ভিন্ন হয়। অনেক সময় আছে আমার দেশে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভাষা। আমি এখন এখানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি, এখানে যতজন মানুষ আসছে সবাই আমার কথাগুলো বুঝছে, কিন্তু আমি যদি এই বাংলা ভাষায় কথা না বলতে পারতাম, দেখা যেত 10 জনের মধ্যে একজনও আমার ভাষাটা বুঝতে পারতো না। তো ভাষাটা না বোঝার কারণে তারা অনেক সময় মারধরের শিকার হয়, বেতন পায় না, আর্থিক অসচ্ছলতা নিয়ে সে ফেরতই চলে আসে। তো সে আসলে তার পরিবারটাকে সচ্ছল করার জন্য যে স্বপ্নটা নিয়ে গিয়েছিল, স্বপ্নটা তো পূরণই হয় না, বরং সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসে। তো আমরা মূলত চাচ্ছি আমাদের প্রজেক্টটা 500 সদস্য নিয়ে কাজ করবে। তো আমরা চাচ্ছি আমরা এই কমপক্ষে 500 সদস্যকে আমরা আর্থিকভাবে একটু স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করে যাই, যেন আগামীতে এই 500 লোক যেন আবার বিদেশে যাওয়ার সেই ভুল স্বপ্নটা যেন তারা না দেখে। তারা বিদেশে অবশ্যই যাবে, কিন্তু আমরা চেষ্টা করি তারা যেন আগে যেমন দালালের মাধ্যমে অবৈধভাবে তারা বিদেশ গিয়েছিল, এবার যেন তারা একটু বৈধভাবে বিদেশটা যায়। এবং দেখা যায় কি আমরা একটা প্রতিষ্ঠানে কয়েকজন কর্মী বা কাজ করি, আমাদের এই কয়েকজন কর্মীর পক্ষে তো সবাইকে সচেতন করা সম্ভব হয় না, আর একার পক্ষে যে 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। তা আমরা চাচ্ছি সবাইকে নিয়ে এই কাজগুলো করার জন্য। আশ্বাস প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের টার্গেট আছে 500 লোক নিয়ে কাজ করার, এবং 500 লোকের মধ্যে আমরা সেই লোকগুলোকে নিচ্ছি যাদের বয়স 40-এর মধ্যে আছে, যারা বিগত 5 বছর ধরে দেশে ফেরত এসছে, এবং যারা মানব পাচারের শিকার। মানব পাচারের শিকার বলতে অনেকে আছে বিদেশে গিয়েছে, 4-5 বছর কাজ করছে, চাকরি করছে, হয়তো বেতন 12 মাসের জায়গায় 11 মাস সে পেল, তার এখন মনে হচ্ছে সে আর করতে ভালো লাগছে না, সে দেশে ফেরত এসছে, কিন্তু সে 5 বছরের মধ্যে আছে, 40 বছরের মধ্যে আছে, কিন্তু সেই মানুষটাকে তো আমি মানব পাচার বলতে পারবো না। মানব পাচার আমরা ওই মানুষটাকে বলতে পারবো যেই মানুষটাকে কোনো ব্যক্তি বা কোনো এজেন্ট হয়তো বা বলে গেছে যে তুমি মাসে 50,000 টাকা বেতন পাবে, কিন্তু ওইখানে নেওয়ার পরে দেখা গেছে যে তাকে 10,000 টাকা বেতন দিচ্ছে। অনেক সময় আছে যে তাকে বলে নেওয়া হয়েছে রেস্টুরেন্টের খাবার সার্ভ করার কাজে নিয়ে যাবে, কিন্তু ওইখানে যে কনস্ট্রাকশনের কাজ দিছে। আমরা কানাইপুর ইউনিয়নে এই ইউনিয়ন পরিষদে আমাদের এই প্রোগ্রামটা নতুন। আমরা কানাইপুর ইউনিয়নে গত বছর অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো আমাদের বিগত যে ইউএনও স্যার ছিল, ওই স্যারকে দিয়ে আমাদের একজন সদস্যর একটা দোকানের ইনগ্রেশন ইভেন্ট আমরা করেছিলাম। সদস্যটার গল্প যদি আমি একটু সংক্ষেপে বলি, আমরা গত বছর ওনাকে পেয়েছিলাম। তো যখন আমরা ওনাকে খুঁজে পেয়েছি, মানে ওনার সব ডকুমেন্টস গুলো ছিল, ওনাকে যখন দেশে ফেরত আনা হয়েছে, ওনাকে একটা হসপিটালে যে ট্রে গুলোতে করে রোগী নিয়ে যায়, ওনাকে এয়ারপোর্ট থেকে ঠিক সেই ট্রেতে করে নিয়ে আসা হয়েছে বাসায়। ওনাকে এতটা পরিমাণ নির্যাতন করা হয়েছে, ওনার মাথাটা হচ্ছে ওনার মালিক ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিছিল। তো ওনার বিদেশে যাওয়ার পিছনে কারণটা কি ছিল? ওনার 7 বছরের একটা প্রতিবন্ধী বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটার ট্রিটমেন্ট খরচ এতটা বেশি, ওইটা ওনার পক্ষে বিয়ার করা সম্ভব ছিল না। তো উনি ওই উদ্দেশ্যটাকে কেন্দ্র করেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
গত পরশুদিন ওনার কেস স্টোরিটা লেখার সময় আমার আসলে ব্যক্তিগতভাবে এত খারাপ লাগলো যে মানুষটা তার প্রতিবন্ধী ছেলেকে ঠিক করার জন্য বিদেশে গেল, এখন সেই সুস্থ মানুষটা নিজে প্রতিবন্ধী হয়ে দেশে ফেরত এসছে। এখন সে তার পরিবারের কারোর চেহারা ঠিকমতো মনে রাখতে পারে না, ঠিকমতো কথা মনে রাখতে পারে না। কিন্তু আমাদের প্রকল্প থেকে আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি, তাকে আমরা একটা দোকান করার জন্য একটা সাপোর্ট দিয়েছি, এবং বিগত যে ইউনো স্যার ছিল ওনার দ্বারা আমরা ওই দোকানটা, টিটিসির প্রধান স্যার ছিল, ওনারা হচ্ছে ওই দোকানটার উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা উপস্থিত ছিলেন। তো আমাদের আশ্বাস প্রকল্পটা আমরা চেষ্টা করছি, আমরা কাজ করে যাচ্ছি, এবং সাথে সাথে আপনারাও যেন আমাদের কাজটায় সহযোগিতা করেন। যেমন যে ভাইয়ের কথাটা বললাম, ওনার আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটা সদস্যের জন্য সরকারিভাবে অনেক সেবা থাকে, খাদ্য সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, অনেক ধরনের সুবিধাটা থাকে, এবং তাদের কিছু হয়তো সবাইকে দেওয়াটা সম্ভব হয় না, যারা খুব ভালনারেবল অবস্থায় থাকে আমরা তাদেরকেই দিতে পারি। তো ওখান উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে নিয়ে কাজটা করব, এবং তার মধ্যে সবচেয়ে আগে হচ্ছে সরকারি সেবাগুলো যেন আমাদের সদস্যরা সঠিকভাবে পায়। অনেক সময় তারা এ বিষয়ে অবগতও থাকে না যে এই সেবাটা আমার জন্য আছে, তারা জানে না। তো এই তথ্যটা যেন আমরা তাদের কাছে দিতে পারি, যেন সরকার, আমার প্রজেক্ট কয় বছর পরে থাকবে না, কিন্তু আপনারা থাকবেন, এলাকার যে মানুষগুলো নিয়ে আমরা কাজ করছি সেই মানুষগুলো থাকবে। আমরা চাচ্ছি সরকারি সেবাগুলো এক একটা জনগণ হিসেবে তাদের মৌলিক চাহিদার যে দাবিগুলো তাদের প্রাপ্য, এটা সম্পর্কে যেন তারা খুব ভালোভাবে অবগত থাকে, এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সংযোগ স্থাপন করে যেন আমরা সদস্যর জন্য কাজ করতে পারি। শুধু সদস্য না, আমাদের টার্গেট পিপল 500 জন আছে, কিন্তু 500 জনের পরেও তো অনেকে আছে যে যারা ভালনারেবল, যাদের সেবা প্রয়োজন। আমি প্রজেক্ট চলে যাওয়ার পরেও তো এরকম মানব পাচার এটা হতে থাকবে। এটা আপনি যতই সচেতনতামূলক প্রোগ্রাম করি না কেন, আমরা এটা একেবারে থামিয়ে দিতে পারবো না। থামিয়ে দিলে হয়তো এখন আজকে এসে আমার হয়তো এই কথাটা বলার প্রয়োজন ছিল না। আমরা চাচ্ছি সংখ্যাটা যেন আমরা একটু কমিয়ে আনতে চেষ্টা করছি। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে সাথে নিয়ে যেন আমরা কাজটা করতে পারি, কারণ আমি একা প্রতিষ্ঠানের পক্ষে, আমি একা নীলা আহমেদ সোশ্যালের, আমি একটা প্রতিষ্ঠানের কেস ম্যানেজার হিসেবে আছি, আমার একার পক্ষে সম্ভব হবে না সবকিছু করা। এই 500 লোকের পিছনে আমি একা ছুটতে পারবো না। কিন্তু আমার ইউনিয়ন পরিষদে এই যে কমিটিটা আছে, প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে যদি একবার করেও যদি চেষ্টা করে, সচেতনতাটা বাড়বে। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের মাধ্যমে কথাগুলো ছড়িয়ে যাক। তো আমার আশ্বাস প্রকল্পে আমরা যে সদস্যগুলোকে যখন আমরা খুঁজে পাওয়ার পরে আমাদের প্রথম কাজটাই থাকে যে তাদের ডকুমেন্টসগুলো আসলে চেক করা, যে আমার প্রজেক্টের সাথে যদি তারা সম্পূর্ণ ডকুমেন্টগুলো ফিল আপ করে, আমরা চেষ্টা করি তাদের মানসিক অবস্থাটা কেমন আছে এইটা একটু যাচাই বাছাই করে। অনেকে আছে খুব খারাপ তো এই অসঙ্গতিগুলো যাতে না হয়, অনেক পরিবার এখন মিস হয়ে যাচ্ছে। এরই ইয়েতে এই কমিটিটা আসলে গঠন করা, শুরু থেকে আপনি থাকতে পারলে বেশ ভালো হতো। আর এই কমিটি আসলে একটা আইন এবং গেজেটের আলোকে করা, 2012 সালের মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন 2012, আর হচ্ছে যে এর আলোকে 2017 সালের গেজেটটা, এই দুইটার আলোকে একটা কমিটি 27 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। তো আপনারা সবাই একটু এটা একটু করেন। কথাটা বলতে আসলে ওইটাই শুনছি, আমাদের ইউনিয়নে এরকম কোনো মানুষ পাচার করার মতো কোনো সদস্য আমাদের চোখে কিন্তু পড়ে নাই। আমাদের ইউনিয়নে এই লোক আছে যে বিদেশে ক্যারি করে, ভিসার মাধ্যমে লোক নিয়ে যায়। এখন এই জিনিসটাই মানুষ পাচারে, এটা যেটা উদ্দেশ্য নিয়ে আপনারা কাজ করতেছেন, এটা একটা ভালো কাজ। আমাদের ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা, কমিটি সহযোগিতা আমরা করব। পাশাপাশি ম্যাডাম যে কথা বললো যে প্রত্যেক ওয়ার্ডে গ্রামে আপনারা কাজ করতেছেন, যদি আপনাদের প্রত্যেক ওয়ার্ডে